গতকাল গভীর রাতে বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদকের বাড়িতে তরোয়াল দা নিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের স্বামীর বিরুদ্ধে। সকাল পর্যন্ত এলাকায় উত্তেজনা দেখা যায়। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পিপলা গ্রামে। এই হামলার জেরে বিজেপি নেতার মা আহত হয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার খবর পেয়ে গতকাল রাত্রে ওই এলাকায় গিয়ে হরিশ্চন্দ্রপুর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দুই পক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পিপলা গ্রামের শাসক দলের পঞ্চায়েত মেম্বার মন্দিরা দাসের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে গন্ডগোল চলছিল এলাকার বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক কমল থোকদারের পরিবারের সঙ্গে। অভিযোগ, আর এই গন্ডগোলের জেরে গতকাল গভীর রাতে শাসক দলের গ্রাম পঞ্চায়েত মেম্বার মন্দিরা দাসের স্বামী তথা তৃণমূল নেতা পূজন দাস ধারালো অস্ত্রশস্ত্র সহ দলবল নিয়ে কমলের বাড়িতে হামলা চালায়। সেখানে হুমকি দেওয়ার পাশাপাশি ভাঙচুরের অভিযোগ ওঠে পূজন দাস ও তার দলবলের বিরুদ্ধে। পাশাপাশি আরও অভিযোগ, পূজন দাস ও তার দলবল কমল দাসের পরিবারের লোকেদের বেধড়ক মারধর করে। এই মারধরের জেরে গুরুতর আহত হয় কমলবাবুর মা তুলি থোকদার, হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত পোহাতেই আবার সেই গন্ডগোল মাথাচাড়া দেয়। কমলবাবুর ও পরিবারের অভিযোগ, আজ সকালে থানায় অভিযোগ দায়ের করতে আসার পথে পুনরায় পূজন দাস এবং তার দলবল রাস্তাতে কমল থোকদারের পরিবারের উপর হামলা চালায়। যদিও শাসক দলের পাল্টা অভিযোগ, কমল থোকদার এবং বিজেপির লোকজনরাই পূজনবাবু এবং তার পরিবারের উপর হামলা চালিয়েছে। এই হামলায় গুরুতর আহত হয়েছেন পূজন দাস। আর মেন হয়ে আছে ওর ভাইগুলো সব আরো আছে গ্রামে। চলো কি আছে কমপ্লেন জানাবো ওখানে। পূজন দাস ওর ভাইগুলো সব। কেন তোমার আক্রমণ কেন করলো তারা? স্যার একটা পরিষ্কার কথা, আমি স্যার বিজেপি পার্টি করছি, হ্যাঁ, তার জন্য ওরা আমার পিছনে লেগে আছে। এটা ওটাই স্যার আমার সাথে ই করছে স্যার। কি ভাঙচুর করেছে তোমার? আমার গাড়িটা পুরো কেটে দিয়েছে কাশিমপুর স্ট্যান্ডে। কালকে রাত 12টার সময় ওর ভাইগুলো সব এসে, হ্যাঁ, মর্দত খেয়ে বাড়িতে বাবাকে মেরেছে, ওদের ভাঙে আছে ওখানটায় বাসগুলো সব, আর মাকেও মেরেছে। মানে কারা তোমাকে মারধর করলো? কারা? পূজন দাস ওর ভাই, প্রসঞ্জিৎ দাস। পূজন কোন দল করে? টিএমসির মেম্বার আছে। তো তুমি কি বিজেপি করছো, তার জন্য কি তোমাকে মারধর? এর পূর্বে কি কোনো তোমার প্রতি কোনো রাগ বা আক্রোশ ছিল তোমার প্রতি কোনো পূর্বে, এর আগে বলতে একটা জায়গায় আমার গন্ডগোল আছে, আমার পিসির জায়গা, বুঝলা, পাবে ওই আমাদেরকে না বলে রেজিস্ট্রি করে নিয়েছে। ওই সব রাগ আছে হয়তো আমার পর। আমি যাচ্ছি, হ্যাঁ, ওরা সবাই মিলে আমাকে ধরে গাড়ির চাবিটা বের করে, আর যখন দাঁড়িয়ে ওরা এসছে, আমরা তো পারবো না, আমি আর বাবা, তখন ওরা যখন দাঁড়া নিয়ে বের হয়ে আসে তখন আমরা পালিয়ে চলে আসি। কখন তোমাকে আটকেছিল তারা? 1 ঘন্টা হয়ে গেল স্যার। তোমার গাড়ি কে ভাঙচুর করলো? কি পূজন দাস। কি দিয়ে আক্রমণ করেছিল তারা? তরোয়াল দিয়ে। কজন ছিল তারা? ওর ভাই ছিল 3টা, ওই দিয়ে ওর ভাই 3টা, 2 ভাই, আরো লোক আছে গ্রামের লোক, তারপর ওদের আরো আছে পিপলার নিজের, মানে ওরা সবাই এসেছিল। বলছি পুলিশ এসেছিল? না, কালকে এসেছিল রাতেরবেলা। আজকে এসেছিল? ঘটনাস্থলে এসেছিল? তোমার বাড়িতে এসেছিল? তোমার নাম? কমল থোকদার। তোর বাড়ি? কাশিমপুর। গতকাল কি হয়েছিল? গত রাত্রি 12টার দিকে আমাকে কমল থোকদার ফোন করে বলছে, দাদা আমার বাড়িতে হামলা করছে, মোটামুটি 15-20 জন মিলে এসে। তা আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করলাম। থানায় ফোন করার পরে পুলিশ গেল। পুলিশ গিয়ে ওখানে গিয়ে বললো যে সকাল 9টার দিকে তুমি থানার মধ্যে আসো তোমরা। তো সকাল 9টার দিকে এর বাবা কমল থোকদারের বাবা আর মা আর ওর বাবা, এই কমল থোকদার নিজে, তারা 3 জন মিলে আসছিল। ওই বাইকের মধ্যেই ওরা মানে তৃণমূলের মেম্বারের স্বামী পূজন দাস, তার দলবল নিয়ে সবাই মিলে মোটামুটি 15-17 জন মিলে একবারে সবাই 3 জন মিলে 3 জনকে প্রাণে মারার চেষ্টা করে। ওখানে মারার পরে তারপরে আমাকে ওখান থেকে ফোন করে, তখন আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করে পুলিশ পাঠিয়ে তারপরে ঠিক করলাম। ওর গাড়িটা কেটে দিয়েছে, 2 চাকা বাইক। তারপরে এখন গাড়ি থানার মধ্যে নিয়ে এসছে। এই গন্ডগোলটা কেন হয়েছিল? গন্ডগোলটা এদের একটা জমি পূজন দাস 2.5 মাস আগে কিনেছে। কেনার পরে ওই জমিটা যেহেতু এর পিসির কাছ থেকে রেজিস্ট্রি দিয়েছে, তো ওই জায়গাটাকে মানে দখল করার জন্যই এদেরকে হয়তো মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে যে জায়গাটা দখল করবে, এটাই। বর্তমান দখলটা কার আছে? আমাদের। আপনার নাম? আমার নাম মনোজ দাস, হরিশ্চন্দ্রপুর 46 নং বিধানসভা কো-কনভেনর। হরিশ্চন্দ্রপুরে একটা জমি বিবাদের গন্ডগোল, খগেন মুর্মু বা বিভিন্ন বিজেপি অভিযোগ করেছে তৃণমূলের বিরুদ্ধে, আর থানা ঘেরাওয়ের প্রস্তুতি আছে, থানা ঘেরাও করছে খগেন মুর্মু। কি বলছেন? দেখুন, এখন ভোট এসছে,
ভোটের আগে এদের দেখা যায়নি, ভোটের এসে এখন তারা বিভিন্ন ধরনের রাজনীতি করবে। মানুষ এটা বুঝে কোনটা সত্যি কোনটা মিথ্যা। যতই তারা এসব থানা ঘেরাও করুক আর এ করে লাভ হবে না। মানুষ মমতাদিকে ভালোবাসে, মমতাদির কাজকে ভালোবাসে। আর মমতাদি 24 ঘন্টা সবসময় মানুষের পাশে থাকে, মানুষের কাজ করে, এটাই তফাৎ। না, জমি বিবাদকে একটা রং দেওয়া, এটা কিভাবে? সবকিছু রং দেবে। এখন দেখবেন আপনার বাড়িতে যদি বাচ্চার সঙ্গে কোনো কিছু হয় ওইটাও রং দিয়ে দেবে। কাশিমপুরে গত দুদিন ধরে সেখানে আমাদের কার্যকর্তা যারা আছেন, আমাদের বিশেষ করে ওখানে যুব মোর্চার সাধারণ সম্পাদক কমল তোকদার, তার উপরে চড়াও হয়েছে। ওখানকার অসিত দাস আমাদের বুথ সভাপতি ছিলেন, বর্তমানে মণ্ডল সদস্য, তার উপরেও চড়াও হয়েছে। তারপরে হচ্ছে টুলি তোকদার, অমূল্য তোকদার, এরকম আরও কয়েকজনের উপরে তৃণমূল কংগ্রেসের ওই একই গ্রামেরই, এরা সবই পিগলা কাশিমপুরের, এরা সবই একই গ্রামের মধ্যেই। এরা পূজন দাস, তার দুর্জয় দাস, সাহেব দাস, এই সমস্ত মিলে আরও কয়েকজন, এরা সবাই মিলে আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত যারা ওখানকার সমস্ত গুন্ডা বাহিনী বদমাইশ, এদের সমস্ত জোটবদ্ধ হয়ে আমাদের সমস্ত কার্যকর্তাদের উপরে ওরা মারধর করেছে। আর কার্যকর্তাদের মারধর করেছে, তাদের হসপিটালাইজড আছে। গতকাল থেকে হাসপাতালে ওরা ভর্তি হয়েছে, চিকিৎসাধীন। আমাদের ওখানকার অজয় পাসওয়ান সহ আমাদের সমস্ত লিডাররা যখন ওখানে গেছেন হাসপাতালে, তো হাসপাতালেও এরা ঘেরাও করেছে। হাসপাতালে থেকে ফেরার সময়তে এরা রাস্তায় ওদেরকে আটকাবার চেষ্টা করেছে। অর্থাৎ এরা এতটাই হচ্ছে যে তৃণমূল কংগ্রেস, মানে এখানে যেহেতু তৃণমূল কংগ্রেস বরাবরই এরা মানুষের উপরে আক্রমণ করে, মানুষকে খুন করা এদের হচ্ছে স্বভাব, এদের চরিত্র, এদের সংস্কৃতি। এরা কখনো যে সমস্ত মানুষকে নিয়ে একসাথে চলতে চায় না। এরা দাঙ্গাবাজ, এরা নিজেরাই দাঙ্গাবাজ, ওরা আবার অপরকে দাঙ্গাবাজ বলে। এরা প্রতিদিন মানুষের বিরুদ্ধে এই সমস্ত কাজ করে। ওরা নির্বাচন এসেছে, নির্বাচনের সময় যেহেতু দেখছে ওদের অবস্থা খুব খারাপ, মানুষ এদেরকে পরিত্যাগ করছে, মানুষ থেকে তৃণমূল কংগ্রেস যতই বিচ্ছিন্ন হচ্ছে ততই এরা হিংস্র হচ্ছে। এরা হিংস্র হয়ে এবার হচ্ছে যে এরা মারধর করার চেষ্টা করছে, সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে। তো আমি সেই জন্য এইখানে আমরা সবাই ঠিক করেছি, আমি নিজেও ওখানে যাব, আজকে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, যে তৃণমূল কংগ্রেস একটা যদি আমাদের কাউকে পেটায়, আমরা কি সব চুরি পরে বসে আছি নাকি? ওরা কি মনে করছে ওরা আমাদের সমস্ত কার্যকর্তাদের মারবে, পেটাবে, আর আমরা চুপচাপ বসে থাকবো? আমরা প্রশাসনকে বলবো, আজকে আমরা পুলিশকে বলবো, থানাকে, যদি থানা কিছু না করে আমরাও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব। এরা ভোট, মানুষ যখন ওদেরকে সমস্ত চোর হিসেবে চিহ্নিত করেছে তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল কংগ্রেস মানে চোর, তৃণমূল কংগ্রেস মানে লুটেরা, তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে এরা দাঙ্গাবাজ, তৃণমূল কংগ্রেস মানে জমি চোর, এরা জমি থেকে উচ্ছেদ করছে, তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে যে আমাদের এরা নারীদের উপরে অত্যাচার করা এক ব্যক্তি, এরা নারীদের সম্ভ্রম নষ্টকারী, এরা নারীদের ইজ্জত লুটকারী। তো তাই মানুষ এদের থেকে সব সরে আসছে। এর আগে তৃণমূল কংগ্রেসকে ম্যাক্সিমাম মানুষ এখানে সমর্থন করেছিলেন। তৃণমূল কংগ্রেস এত মিথ্যা কথা বলেছেন। তৃণমূল কংগ্রেস একটা হচ্ছে সাম্প্রদায়িক একটা দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করে। এই যে সিএএ নিয়ে মিথ্যা কথা বলছে, যে মুসলিমদের বারে মুসলিমদের বলেছেন যে তৃণমূল কংগ্রেস রক্ষা কবচ, তাহলে ইউপিতে মুসলিমরা আছে কি করে, মধ্যপ্রদেশে মুসলিমরা আছে কি করে? তাহলে ওখানে তো বিজেপির সরকার আছে, বছরের পর বছর ওখানে বিজেপির সরকার আছে, তো ওখান থেকে মুসলিমদের কি তাড়িয়ে দিয়েছে? এই সমস্ত মিথ্যা কথা যখন মানুষ বুঝতে পারছে, এখানকার মুসলিম সহ সমস্ত সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসে যারা ছিলেন তারাও যখন এই বিষয়তে তারা যখন নিজেরা বুঝতে পারছেন, তখন তৃণমূল কংগ্রেস থেকে সরে আসছেন। তৃণমূল কংগ্রেসের তাদের মানে মাটিহারা হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস এখন হচ্ছে তা হিংস্র হচ্ছে, মারধর করার চেষ্টা করছে, সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে, ভয় দেখানোর চেষ্টা করছে, চমকানোর চেষ্টা করছে। তো আমরা সেই জন্যেই আমরা ভারতীয় জনতা পার্টি কখনো পিছিয়ে আসার মানুষ না। ওরা যদি একজনকে আঘাত করে, যদি পুলিশ প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরাও কিন্তু তাদের উপরে বাধ্য হব। যে সমস্ত শয়তান যারা গুন্ডারা আছে, ওদের গুন্ডা বাহিনী যত আছে,
আমরা তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা করার আমরা করব, আমরা ব্যবস্থা নেব।